আপনি আজকে যে প্রেস কনফারেন্সটা করলেন, মিট দ্য প্রেস, পাশাপাশি আপনারা এখানে অনেকেই নারী উদ্যোক্তারা এসেছেন এবং বাইরের দেশে আপনারা যে ব্যবসা করছেন, নারী উদ্যোক্তাদের মধ্যে আপনাদের বাংলাদেশের অবস্থানটা কি? যদি এই বিষয়ে একটু আপনার নাম পরিচয় দিয়ে বলতেন। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমি এলিনা রাহি ইরা, অনার অফ ইরা বুটিক্স। আমি একজন নারী উদ্যোক্তা। আমি নারী উদ্যোক্তাদের জন্যই বলবো, নারীরা অনেক দূর এগিয়ে গিয়েছেন। এখন আমাদের উদ্যোক্তার প্ল্যাটফর্মে এসেও আমি নিজেকে খুব ধন্য মনে করতেছি। আমি বিভিন্নভাবে অনেক সরকারি ফেয়ার করি, এখন আন্তর্জাতিকভাবে দেশের বাইরেও মেলা করতেছি। দেশের বাইরে নারীদের খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আমাদের সরকার। আমরা হাতের কাজ নিয়ে কাজ করি। আমাদের হ্যান্ডিক্রাফট হচ্ছে নকশি কাঁথা, জামদানি, ব্লক, পাটি, লেদার, জুট সব কিছু নিয়ে আমরা দেশের মেলায় আমরা নিজেদের বাংলাদেশকে সুন্দরভাবে পার্টিসিপেট করি। এখন আমাদের ওখান থেকে খুব বায়ার পাওয়া যায়। আমরা এখানে বসে আমরা বায়ারদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের দেশীয় পণ্যগুলি বিদেশে রপ্তানি করতে পারি। এখন আজকের মিট দ্য প্রেস কনফারেন্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার লন্ডন, যেটা সেপ্টেম্বরে হতে যাচ্ছে, এটা আমাদের জন্য খুবই একটা আশাবাদী, খুবই একটা পজিটিভ দিক যে আমাদের দেশীয় প্রোডাক্ট নিয়ে আমরা লন্ডনে যে আমরা এটা উপস্থাপনা করবো, আমরা এক্সিবিশনের মতো করবো। সেখানে আমাদের দেশীয় প্রোডাক্টগুলো ওখানে পরিচিতি পাবে এবং আমরাও সেই সাথে ছোট উদ্যোক্তা হই, বড় উদ্যোক্তা হই, আমরাও নিজেদের একটা প্ল্যাটফর্ম, নিজেদের পরিচয়টা অর্জন করতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের রিকোয়েস্ট, আমাদের নারী উদ্যোক্তাদের মানে সকল উদ্যোক্তা, নারী পুরুষ এখন সমানভাবে আসতেছে, সবাইকে যেন সুন্দরভাবে প্ল্যাটফর্ম আমরা সুন্দরভাবে তৈরি করে দেন। আমরা কাজ করতে চাই, আমরা ফিল্ডে যেতে চাই, আমরা আরও অনেক দূর যেতে চাই। বিদেশের দরবারে কেন, সারা বিশ্বে আমাদের নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম তৈরি হোক দেশীয় পণ্য নিয়ে। দেশীয় পণ্য নিয়ে কাজ করতেছি, আমরা অনেক দূর এগিয়ে যাব, আমরা আশাবাদী। আর ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অফ লন্ডন, যেখানে অনুষ্ঠিত হবে 3 দিনের একটা মেলা, সেখানে আমরা খুবই আশাবাদী যদি আমরা সুন্দরভাবে যেতে পারি বা আমাদের কোনো সমস্যা না হয়। কারণ ভিসা নিয়েও আমাদের একটু জটিলতা থাকতে পারে। আমরা বাণিজ্য মন্ত্রীর কাছে রিকোয়েস্ট করবো যেন সেজন্য আমাদের নারী উদ্যোক্তাদের জন্য ভিসা প্রসেসিংটা খুব ইজি করে দেয়। আর এরপরে কানাডা, আমেরিকা আছে। আমিও বিগত ক্যান্টন ফেয়ার করে আসলাম চায়নাতে, সেখানে খুব সুন্দরভাবে সুনাম অর্জন করছি। এখন সেই বায়ারদের আমি দেশে বসে তাদের প্রোডাক্ট আমি দিতে পারতেছি। সেখানে আমার একটা ব্যবসায়িক একটা পণ্য তৈরি হয়েছে। এখন আমি উদ্যোক্তা জীবনে আমি খুবই প্রাউড ফিল করতেছি যে আমার পণ্যটা শুধু বাংলাদেশে না, দেশের বাইরেও সুন্দরভাবে যাচ্ছে। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আর নারী উদ্যোক্তাদের জন্য এটাই বলবো, আপনারা পিছিয়ে থাকবেন না। নারীরা অনেক দূরে এগিয়ে গিয়েছে। আমরা কেন নিজের পরিচয় দিয়ে, নিজের শ্রম দিয়ে, পরিশ্রম দিয়ে আসবো? উদ্যোক্তা জীবন কঠিন, এত সহজ না। দূর থেকে মনে হয় তারা সুন্দরভাবে মেলা করতেছে, এক এক প্রোগ্রামে যাচ্ছে, দেশ বিদেশ যাচ্ছে। এটা একদিনে সফলতা আসে নাই। এটার জন্য দীর্ঘ 18 বছর আমি পরিশ্রম করে আজকে একটা প্ল্যাটফর্মে এসেছি। ভবিষ্যতে আশা করি আরও অনেক দূর যাব। উদ্যোক্তার জীবন হচ্ছে স্বাধীন। আপনারা চাকরি করবেন আরেকজনের আন্ডারে, আপনাদের বিজনেস করবেন, আপনি নিজের স্বাধীনতা অর্জন করবেন। আপনি 4 জনকে চাকরি দিবেন, চাকরি করে মান্থলি একটা ইনকাম করবেন। আর এখানে বিজনেস হচ্ছে আপনার ওপেন, স্বাধীনতা আছে। আপনি 4 জনকে ইনভেস্ট করতে পারবেন, আপনার কোনো বাইন্ডিং নেই। ঠিক আছে, আমি আশা করি চাকরি ছোট হোক তাও করেন না, ছোট করে বিজনেস করেন। আপনি মান্থলি 2 লাখ 2.5 লাখ টাকা একটা প্রতিষ্ঠান থেকে না পেয়ে আপনি নিজে উদ্যোক্তা হন, আপনি সেখানে কোটি টাকা আর্ন করেন। আপনি আরও কর্মজীবী যারা আছে তাদেরকে আপনি লাখ টাকার একটা ফ্যাসিলিটি দিয়ে যান। উদ্যোক্তাকে সবসময় আমি স্যালুট দিই। এখন উদ্যোক্তা জীবন এগিয়ে গেছি, সবাই আসবেন। আমি খুবই গর্বিত, আমি লয়ার, আমি সেই পেশায় যাই নাই। আমি উদ্যোক্তাকে আমি সবসময় স্যালুট দিই। আমি এই পেশায় আসি, থাকবো ইনশাল্লাহ। আমরা চাচ্ছি বিশ্ব দরবারে আমাদের সুন্দরভাবে বাংলাদেশ রিপ্রেজেন্ট করবো। একটা গানের মাধ্যমে বলতে চাই, ঘুরে দাঁড়াও, নতুন বিশ্ব গড়ো। এটাই, চলো এগিয়ে যাই। ধন্যবাদ। শুধু দর্শক, আমরা একজন নারী উদ্যোক্তার সাথে কথা বললাম এবং উনি আগামীতে এই রাষ্ট্র কিভাবে আরও এগিয়ে নিয়ে যায় বিশ্বের দরবারে, সেই বিষয়টাই উনি আমাদের তুলে ধরলেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমার ধারাবাহিক চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা প্রচার করে যাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের মধ্যে থেকে, রাজধানী ঢাকা।